এগোচ্ছি তো, তোকে না তো গানকে বলছি। ও 1 2 3 4 5 6 7 8 কি করছিস? 10 11 12 13। দাঁড়ান দাদা, শুনছেন? কে কে? দাদা এদিকে এদিকে। কোন দিকে? আপনার পিছন দিকে। এটা কি? আমি বলবো এই জিনিসকে চাই। এটা কি শাহপুর কলোনি? এইটা শাহপুর কলোনি। না না, আমি বলছি সেটা হচ্ছে এখানে। থ্যাংক ইউ। এটা ওটা সেটা পুরোটা শাহপুর কলোনি। আপনি ঠিক জায়গায় চলে এসেছেন। পুরোটা এই নিন। বেশি রাতে মানিস না ভাই, দেখ একটা মাল পেয়েছি। এখানে মল্লিকদের বাড়ি কোনটা? মল্লিক মরে গেছে। মল্লিকদের বাড়ি তো লাগছে। মল্লিকদের বাড়ি? কি করছিস? মল্লিকদের বাড়ি তো। আপনি একটা কাজ করবেন, আপনি এখান থেকে সোজা চলে যাবেন। সোজা চলে গিয়ে বাঁদিকেই বাঁকবেন। বাঁদিকে বেঁকে। কোন বাঁদিক, প্রথম না দ্বিতীয়? দ্বিতীয়। বলছি বাঁদিকে বেঁকে গিয়ে আস্তে করে দাঁড়াতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 নম্বর দরজায় দেখুন চালা ঝুলছে। তার পাশে জানলা আছে, জানলার ওখানে চাবি লুকিয়ে রাখা আছে। আপনি চাবিটা দিয়ে দরজাটা খুলবেন। খুলে ঘেমে এসছেন তো, গা হাত পা ধোবেন, ধুয়ে টুয়ে পাটিকে খুঁজবেন। গা হাত পা ধুয়ে খাটে বসবেন। ব্যাস, খাটে গিয়ে বসবেন। সঙ্গে সঙ্গে দেখবেন মল্লিকরা হই হই করে চলে এসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দ্বিতীয় বাদিকে তো আমাদের বাড়ি। তুই সারা চলে যাচ্ছে আমাদের বাড়িতে। শুনুন দিদি, গরিবের পেটে লাথি মারিস না। দিদি আসলে মাল খেয়েছে তাই ভুল বলছে। ওর যে বাড়ি অ্যাড্রেসটা দিয়েছে না, ওটা আমার বাড়ি অ্যাড্রেস। আপনি ওখানে হাত মুখ ধরুন না, আমি কিছু বলবো না, কিন্তু খাটে বসবেন না। খাটে আমার তো। ওখান থেকে বেরিয়ে এসে তালাটা লক করে চাবিটা হচ্ছে কিন্তু বলেছে সেখানে রেখে দেবেন। রেখে আপনি 2 স্টেপ পেছনে এসে বাঁদিকে ঘুরবেন। বাঁদিকে ঘুরে কি আছে বলছো? আমার ডেড বডি। না, তোর ডেড বডি। অপরের হাতে ক্ষতি আছে, নিজের হাতে ক্ষতি হয়ে মরা অনেক ভালো। সুইসাইড করা অনেক বেশি সম্মানের। কিন্তু বলছিলাম যে ওখান থেকে বেরোলে একটা আমাদের বাড়ি ভুল করে বলে ফেলেছি। আপনি ডান দিকে যাবেন, ডান দিকে গিয়ে একটা উঁচু মতো করে টাঁচিল আছে, ওটা পাটকাবেন, ব্যাস পেয়ে যাবেন মল্লিকদের বাড়ি। ওটা পাঁচিল আছে, টপকাবেন। যান, চলে যান। যত সব মাতাল। মা, তোকে মাতাল বললো? সম্মান করে গেল। তুই এটা ঠিক করলি? সবে প্রেমটা পেয়েছিল, একটা প্রেম তুই ঠিক করলি? তোরে বাচ্চা, বেশ কইছি। তুই এটা ঠিক করলি তো? বেশ কইছি। তুই এটা ঠিক করলি? বেশ কইছি। তাহলে বেশ কইছিস। আমি ভাবলাম ইয়ার কি করছিস, আমি ইয়ার কি নিতে পারি না একদম। ওদিকে করে যাচ্ছিস বে? এদিকে চ। লাঠি মারলি, বেশ করলি। কি ব্যাপার বলতো তোমার? কাল 2 বার এসে ঘুরে গেলাম, ফোনের বুথে আসবে বলেও এলে না। মানে ওই ক্যাশ কার্ড এনেছি। তোমার সব কথা মনে করে রাখি, আমার কথা তো ভাবোই না। এই পুরো শাহপুর কলোনিতে সবাই বলে টিনা যার দিকে তাকায় তার লাখ খুলে যায়, কিন্তু তোমার তো কোনো হেলদোলই নেই। না না, হেলও আছে, দোলও আছে। মানে আসলে আমি যে কাজটা করি না, সেটা সেই চাকরিটা খুব বিজি। মানে যে চাকরিটা খুব বড় চাকরি। মানে কি করছো কি? সত্যি করে বলো না, আমায় ভালোবাসো কিনা? খুলে বলো। চলো। এই মা, ছি 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 ছি। ভালো। তুই দাঁড়িয়ে বললি কেন? তোর কাজ আছে না, তুই যা। না, আমার কোনো কাজ ফাজ কিছু নেই, আমার ছুটি। তোরা কর না কি করছিলি, কর। দেখি কর। কি করবো? বড়রা যেটা করে সেটা কর। কি করে দেখেছো? এই জন্য না কিচ্ছু বোঝে না। কেন না দেখলে? ও বোঝে, কিন্তু তুমি বোঝো না। কর কর কর। কি
তুই যা, আমার ওর সাথে কথা আছে। না তোর কি বলার আছে বল, আমি শুনছি, দেখবো, শুনবো। আমার ওর সাথে কথা আছে, তুই যা। তুই কি বলতে পারিস ম্যাক্সিমাম, তুই কি বলতে পারিস? আমাকে যেটা বলিস নাম বদলে বললে ওকে বলবি, এই তো। আমার ওর সাথে কথা আছে। না তুই বল, আমি শুনবো, বল। কি হলো বল, কি হলো বল। আমার ওর সাথে হরমোনের কথা আছে। হরমোন? তুই গেলি? পিসিমা তো, হ্যাঁ পিসিমা। পিসিমা শরীর ফরীর খারাপ হয়ে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড, একগালা শরীর খারাপ কবে যে যায় তার আগে দেখা করে আসাটা খুব ভালো। আরে জামাটা ইস্ত্রি করতে দেওয়া আছে, নিতে দে। জামা ফামা নিতে দেয় না, বালিশে তাহলে ইস্ত্রি করে নি জামাটা আমার। এই যে এই এটা কি করলি? তুই কোনটা কি করলাম? তুই নোংরা করলি কেন? গুছিয়ে দে। আমি নোংরা কি? এই তো ঠিক আছে, ঠিক আছে, চললাম। সরেফির টাকা মাল তুলেছে বাঁকা, আপনার কিনা দিদি ভাই। সালা চোরের বাচ্চা। কি বলবো? না মানে ওই যে আমি যে চাকরিটা করি, মানে যে চাকরিটা করি আমি, মানে ওটার মাইনেটা খুব কম। মানে ওই যে তুমি যেটা ভাবছো সেটা নয়। কি? হ্যাঁ, মাথা মাথা উঁচু করে বাঁচবো। আর সেটা কবে হবে? হ্যাঁ, একদিন আমরা জিতবই। সেদিন আমাদের কাছে অনেক টাকা থাকবে। টাকা না থাকলে এই শহরটা বেঁচে থাকা দাম দিতে জানে না, জানো? টাকা না থাকলেও তো বাঁচে। আমরা মানে আমি আর শুভ এই বাচ্চা বিশ্বাস করি না। আমাদের অনেক টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে, খাওয়া দাওয়া হবে, হুল্লোড় হবে, নাচ হবে, গান হবে, তবেই না বাঁচা বলো? তবে আমরা যে কাজটা করি সেই কাজের ভরসায় তোমাকে কি করে বিপদে ফেলি বলো তো? তোমার কাজটা কি? হ্যাঁ, মানে তোমাকে অফিসে কি কি করতে হয়? অফিসে 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 ওই এদিক মাল ওদিক, ওদিক মাল এদিক। সেটা আবার কি? মানে অনেক মাল তো, অনেক মাল, অনেক মাল আমাদের গুছিয়ে রাখতে। তো তাতে কি হয়েছে? সে তো আমাকেও লোক ফাঁসিয়ে পেট চালাতে হয়, কিন্তু আমারও স্বপ্ন আছে, অল্প ছোট্ট ছোট্ট, এই ধরো বাকি সবাইকার মতো। কিন্তু তারাও তো বাঁচে, আমরাও নয় বাঁচবো। আপনারা চিৎকার করছেন কেন? আপনারা চিৎকার করছেন কেন? আমি তো রয়েছি, আমি তো ভালো করার কাজই করছি। যা করার আমিই তো করব। বস্তির বাচ্চারা এখানে পড়াশোনা করতে, আর আপনি এখানে পার্টি অফিস করবেন? আরে বাচ্চারা গ্যারেজের মধ্যে পড়াশোনা করবে কেন? গ্যারেজে পড়াশোনা করলে তো ঠান্ডা লেগে যাবে। ওরা খোলা হাওয়ায় পড়াশোনা করুক, মুক্ত হাওয়া, মুক্ত বিদ্যালয়। এই 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 ফেলো ফেলো ফেলো। আপনার লোকেদের এই মুহূর্তে বার করুন, ওরা যেন স্কুলে কোনো জিনিসে হাত না দেয়। বাচ্চাদের গড়ে তোলার দায়িত্ব আমাদের ওপর, আর আপনি এসব করছেন। ও মা, কথা। আরে আমি তো কতবার ধরে বলেছিলাম যে গ্যারেজটা আমাকে দিয়ে দে, তো কিছুতে কথাটা শুনলো। তো কাল রাতে নিয়ে গিয়ে একটু চুলকে দিলাম। ওই দেখো, এই সর না, সর। ওই তখন আমার নামে লিখে দিল। এখন আমি মালিক। আমি স্কুল চাইলে স্কুল, পার্টি অফিস চাইলে পার্টি অফিস। আমি এই স্কুল ঘর কিছুতেই ছাড়তে দেবো না। দিদিমণি বুঝি? হ্যাঁ, আমি ওদের দিদিমণি। তা কি করেন? আমি চাকরি করি অ্যাডে। অ্যাড তো ভালো, কিন্তু মাইনাস হতে এসেছেন কেন? হটুন। না, এই হাট। দেখি আপনি এভাবে ঠেলছিলেন কেন? উনি কি গরুর বাট নাকি বরিশার হাট? হ্যাঁ, তোমরা? হ্যাঁ স্যার, আমরা এখানেই থাকি। আপনি বছরে 1.5 বার আসেন তো, সেই জন্যই আমাদের সঙ্গে দেখা হয় না। নমস্কার। নমস্কার। কি হয়েছে স্যার?
এখানে গ্যারেজটা তুলে দিয়ে পার্টি হবে। বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। না, না, চাউমিন হবে, চাউমিন হবে, বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। না, চপ, চপ, বলো না, চপ, বলো না, চপ। Shut up! কেন বললেই হয়? Shut up! আচ্ছা আচ্ছা, এ পার্টি সে পার্টি নয়, তাহলে কি? এটা দলের অফিস হবে। আরে মালিক কেন? এখানে দলের অফিস হবে, মানে মারামারি হবে, লাঠালাঠি হবে, ফাটাফাটি হবে, কাটাকাটি হবে। এনারা যা রাজা করে থাকে না। তার মানে পাবলিকের পশ্চাতে হুকুম বাড়ি চলো। ইয়া বড়, এত বড়। এই সব মাল বাইরে ফেলে তালা লাগাও। মাল বাইরে ফেললে একটাও বাইরে পড়বে না। কি পড়বে না? প্যাদানি। কে পেলাবে? কাকে পেলাবে? স্যার আপনি পাঠাবেন আমারে এই যে আপনি আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। মহান মানুষ না পাঞ্জাবি পরা। হ্যাঁ, স্যার, আপনার ভিতরে যে কি আছে, কি আছে? আপনি মানুষকে যে কতটা ভালোবাসেন তা কি মূর্খ মানুষ জানে? না জানে না। সেই জন্য আমরা মানুষের কাছে দেখাতে চাই যে আপনার ভেতরটা কতটা মহান। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুগণ, এক মিনিট। থ্যাংক ইউ বন্ধুগণ, উনি যে কতটা বড় মানুষ, মানে মানুষের দুঃখে ওনার ভেতরটা ভৌ ভৌ করে ওঠে। এই ইয়ে করুন না, আমি এ নই তো, ভেউ ভেউ। তাহলে হামাও করে, তাই কেলো করে সেটা আপনাদের সামনে আমরা প্রকাশ্যে তুলে ধরে আনতে চাই। তাই বন্ধুগণ, ওনার ভেতরটাও শুধু ভালো নয়, উনি আদা গোড়া ভালো মানুষ, সেটাই আমরা আপনাদের দেখাতে চাই। গোড়া দিয়ে শুরু করা উচিত না? হ্যাঁ, ওটাই তো নষ্টের মূল। তাহলে তুই ওপরটা ছিলি কেন? সরি, টেনশন। কতদিন পর এত ভালো কাজ করলাম। নমস্কার নমস্কার। এই নমস্কার কি? মার শালা দেই। কি কি তোর লাগছে না? প্রচন্ড লাগছে তো। তাহলে বল না। কোনটাকে বলবো, তোরটাকে না আমারটাকে? তোকেই বল। এই, তোর বাড়িতে মা নেই, বলে দেবো। লাগছে তো। লেগেছি? লাগেনি? এক মিনিট, ঝামেলা থাকবে না, চলে আয়। এই, কি করলি? আমি কথা করলাম, কে করলো? তুই তো করলি। দাঁড়া দাঁড়া, চেয়ারে ধরে ঝেড়ে দিস। এবার কে করলো? ফেললি কেন? আমি ফেললাম। তুই কুড়ো কুড়ো কুড়ো, দূরে লেগে যাবে, কুড়ো। ঠিক আছে, কেন বলবো? সরি বল। কেন বলবো? উনি গরুজন। আমার বাবার কি? বাবা রে, বাবা রে, বাবা রে, ওরে বাবা মরে গেছে। এরকম একটা গরুজনকে তুই মারলি? ওরে বাবা, চলো। এই, মাল্লি যখন মেরেই ফেললি না কেন বান্টু? ওরে বাবা, ওরে বাবা। শালা এগিরে এখনো বেঁচে। এ বাবা, ছেড়ে দে আমার। এই পাগলা, এই পাগলা, এই এই এই, এই পাগলা, কি? এই কি করছিস? এটা তুলে ছাড়বো আজকে। এই পাগলা, পারবি না পাগলা? এই পাগলা লেগে যাবে পাগলা, পারবি না? কেন পারবো না? এই, সানি দেওয়াল যদি গাদারে করতে পারে, আমি এখানে পারবো না কেন? এই পাগলা, ওটা শুটিং, এটাও তো শুটিং। বলতে নেই।
ছাড় পাগলা ছাড়, আয় পাগলা আয়। কি হলো কি হলো রে? হ্যাঁ হ্যাঁ কি জল খাবে? যা পাগলা যা, আমি পাগলা আসছি। এই, এই, কি হলো? এই পাগলা ধর পাগলা। কি হয়েছে? আরে, লেগেছে? এনি খুলে গেছে। লেগেছে? আরে অন্ধকার দেখতে পাচ্ছি না তো। লাইট চালা, লাইট চালা, লাইট চালা। শালা কিকতে সব লাইট নিভিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা বলছি আলমারিটা কোথায়? দেখ ভালো তো, আলমারিটা খোঁজটা কোথায়? তুই খুঁজতে পেয়েছিস কিনা দেখ। পেয়েছি। আস্তে কি আস্তে? এটা কি হচ্ছে? বলছি আমার রুমাল নেই তো। রাখ রাখ, নি না রুমাল নিয়েই খুশি। মালটা দেখ না কোথায়? মালটা মাল? হ্যাঁ আমি জানি মাল কোথায় আছে। কোথায় আছে? ওদিকে। তুই পেয়েছিস? হ্যাঁ না পাইনি পাইনি, আমি তো খুঁজছি, আমি তো খুঁজছি। যা আমি মাল খুঁজছি। যা 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 যা। খুব ভালো। এটা কে? আগে আমি। আমি কে? ওই আমি এসছি আর কি। বসুন না। আমি বসবো কেন? এত চেঁচাচ্ছেন কেন বলুন তো? নিজের বাড়িতে কেউ চেঁচায় এত? নমস্কার। নমস্কার। আমরা বাড়ি বাড়ি গিয়ে খাবার দাবার গুলো ভালো আছে কিনা সেগুলো টেস্ট করে দেখি। আপনার বাড়ি খাবার দাবার গুলো মোটামুটি ভালোই আছে, শুধু দুই একটা প্রবলেম আছে। এক মিনিট। তরমুজটা 2 দিন পুরনো বলে মনে হচ্ছে। যদি পুরনো হয় তাহলে ফোন করে জানাবেন যে পুরনো আছে, যদি না হয় তাহলে জানাবার কোনো দরকার নেই। নমস্কার, চলি। এক মিনিট, আরেকটা প্রবলেম আছে। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? এই মিষ্টিটা মোটামুটি পুরনো হয়েই গেছে যা দেখে মনে হচ্ছে, সুতরাং এটা আমি নিয়ে যাচ্ছি। এটা কমপ্লেন করার ব্যাপার আছে। যাই হোক, অ্যাকচুয়ালি নমস্কার, মাকে পুজো দিতে হবে। তুমি কে? আমি চোর। কেন? টাইম পাস। রাত্রিটা ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করবো কেন, সেই জন্য চুরি টুরি করা আর কি। তুমি আমার উপর চেপে আছো কেন? উমা কি ভালো, তুমি আমার উপর চেপে এসো এসো। কিন্তু একে কোন দিক দিয়ে ঢুকলো? জানলা দরজা সব খোলা নাকি? হ্যাঁ সোমা, তুমি কে? আমি তো আমি। আপনি কে? তুমি আমার মেয়ের ঘাড়ের উপর উঠেছিলে কেন? ঠিক চ্যাংলামি হচ্ছে।
ফিনিশ ফিনিশ। কত হলো আঞ্জাদ আছে? কথাটা আঞ্জাদ নয়, আন্দাজ। ওই হলো আর কি, কই হলো? ওই হলো। ও ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এই যে আমরা তো চুরি করছি, এটা ওরা সেটা চুরি করছি। ঠিক বলেছিস। হ্যাঁ সে সব মিলিয়ে আমার মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে? তুই বলছিস কথাটা? আমার মনে হচ্ছে আমার বলছে না। হ্যাঁ না কিন্তু কে? আমি আমরা একদিন এত বড় লোক হবো, এত বড় লোক হবো যে সবাইকে সবাইকে সবাই ছোট লোক মনে হবে। না ছেড়ে গেল তুই। কোথায় গেলাম? এই তো আছি। শোন যা বলছিলাম, কি না 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 বাবা বাবা, আমি ভাবলাম তুই এরকম হয়ে গেছিস। যেটা বলছিস তুই মন দিয়ে শোন না। শোন যেটা বলছিস শোন। ধর ধরলাম। আগে বলি চাপা ধর। ঠিক আছে ঠিক। এই ধর 25 লাখের জমি ফেরে। 25 লাখ চলবে? হেবে হেবে 50 লাখ তো তুই দেখ, 50 লাখ টাকা পেলে এখান থেকে সোজা রিক্সা ধরবো, একদম এখান থেকে একদম সোজা আমেরিকা। কোথায় যাচ্ছিস? ওটা আমেরিকা নয়, তাহলে ওইটা হচ্ছে তুই নিচে যাবি। ও বাবা, ওটা হচ্ছে আমাদের শ্রী শ্রী আশাপুর লখনি। তুই সবচেয়ে উল্টো কথা বলিস কেন বলতো? কি লালবুম? প্রথমত ওটা হচ্ছে আশাপুর লক্ষণী নয়, শাহপুর কলোনি। হ্যাঁ ঠিক আছে। দ্বিতীয়ত ওটা ললবুম নয়, ওটা বললুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা বলেছি তাই বলেছি। আমি আমার ঘুম পেয়েছে, আমি বাড়ি যাবো। ললচুম উল্টো পাল্টা কোথায় না বুঝতে না। জামাতে টেরিকটে আজ আমরা সবাই টেরিকট পরে এসেছি, কেননা আমাদের লক্ষ্য এক। আমাদের একটাই লক্ষ্য, একটাই লক্ষ্য। কি সেই লক্ষ্য? জামাতে টেরিকট পরে যারা, তাদের নেতা হিসাবে আমি একটা কথাই বলতে পারি, যে টেররিস্ট এই লক্ষ্যের কথা জানবে না তার ডুবে মরা উচিত। কিন্তু এখনো পর্যন্ত কেউ ডুবে মরেনি। কেন? কেন স্যার? তারা সাঁতার জানে বলে। বলো, তুমি বলো আমাদের লক্ষ্য কি? ভুলে গেছি। তুমি বলো আমাদের টেররিস্টদের লক্ষ্য কি? আপনি বলে দিন মিস্টার উল পাকানো। সেটা আমি জেনে নিয়ে এক সময় ঠিক বলে দেবো। আপাতত আমাদের লক্ষ্য একে কিডন্যাপ করা। কাকে? কাকে? প্রজেকশন। চারটি ফিশ ফ্রাই, চারটে চা, আমার ঝালমুড়ি। আস্তে। এ নয়, একে আমরা কিডন্যাপ করলে আমাদের উদ্ধার করবে কে? সঠিক ছবি দেখাও। এই ছেলেটাকে কিডন্যাপ করে আমরা সেই মুক্তিপণের টাকায় জঙ্গিদের মতো অঙ্গভঙ্গি করব। উল পাকানো। কিছু গ্রেনেড কেনা শেষ, এবার বাকি অস্ত্র এই মুক্তিপণের টাকায় কিনে আমরা গোটা কলকাতা জ্বালিয়ে দেবো।
হোটেলে হোটেলে গিয়ে আমরা খাবো। না, হোটেলগুলো জ্বালিয়ে দেব। গ্রেনেড এসেছে, এই তো একটাই পাঠিয়েছে। বাহ, টাটকা গ্রেনেড। চলে টালে তো। হ্যাঁ নিশ্চয়ই, এই তো। অ্যাকশন! খবর পাকা আছে, গাড়ি ঘোড়াও। হ্যালো, হ্যাঁ দেখে নিচ্ছি। বর্ডার থেকে মাল এলে তারপর অ্যাকশন। কোন হোটেল? আগে 5 স্টার গুলোতে। কলকাতায় এবার আতশবাজি ফুটবে। বুম! চল। চালাও। ইয়েস বস। গাড়ি চালাও। ইয়েস বস। লজের সে ভুলিয়ে ভালিয়ে গাড়িতে তুলে ফেলবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, প্লিজ। অ্যাকশন! গাড়িতে যা। না এই গাড়িটা স্টার্ট দিয়ে রাখ, ঠিক আছে? ঠিক আছে বস। না না এই অটো। সাদা মারুতিটাকে ফলো করো তো। ঠিক আছে, সোজা চলো, সোজা চলো। 5000 কি বলছিস মাইরি পেন? শুধু 5 নয়, 10, 15, 20, 50, 1 লাখ টাকা অবধি পেন পাওয়া যায় ওই দোকানে। এই দোকানে? হাট! পাগল পাগল হয়ে গেছে। এক মিনিট, এবার ঠিক আছে। সালা ক্লাস 8 ফেল, একদম দাঁত কেলাবে না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ঠিক আছে, বল। আমি ওখানে গিয়ে যা করার করব, তুমি চুপটি করে আমার পাশে দাঁড়িয়ে থাকবে, কোনো কথাটি বলবে না। ওকে ওকে? আরে বল। এই তো বলি চুপ করে থাকতে। এখানে নয়, ওখানে। ও ফলো মি। ওকে। এক্সকিউজ মি,
বলছি আপনার ফোন থেকে একটা কল করা যাবে প্লিজ? ও শিওর। সুইচড অফ। থ্যাংক ইউ। ও ওয়েলকাম। কি যে করি, কি মুশকিলে পড়লাম না। এনি প্রবলেম? আসলে আমার পার্সটা না হারিয়ে ফেলেছি, কি করে যে বাড়ি যাব বুঝে উঠতে পারছি না। পার্স হারিয়ে ফেলেছেন? পার্স খুব সাবধানে রাখবেন। আপনি কোথায় যাবেন? কেন বলুন তো? না তাহলে আর কি অতটা আপনার সাথে গিয়ে বাকিটা নয় হেঁটে চলে যেতাম। দিনকাল তো আর ভালো না, আপনি একটু ভদ্রসভ্য তাই আর কি বললাম। আসলে আমার তো একজন আসার কথা আছে, ঘন্টাখানিক লাগবে, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, সে নয় একটু অপেক্ষা করলাম। কি হলো, বসুন। আসলে এখানে না অনেক লোকজন তো, তার চেয়ে বরং আমরা ওই পার্কটায় গিয়ে বসি। চলুন। হ্যালো 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 চেক 1 2 3 4 5 6 7 8 9 0 হ্যালো 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 5 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে গাজা পার্কে চলে আসতে হবে। হ্যাঁ, খোকা আমাদের কাছে আছে। 5 খোকা নিয়ে গাজা পার্ক একটা 17 নম্বর গাছের নিচে। কোথায়? 17 নম্বর গাছের নিচে। হ্যালো, 17 নম্বর গাছের নিচে 5 লাখ টাকা নিয়ে বসে থাকতে হবে। ওখানে খোকা পাল্টা পাল্টি হবে, ঠিক আছে? 5 লাখ টাকা। হ্যালো 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 আই হ্যালো। আমি যা শুনলাম তুইও কি তাই শুনলি? 5 লাখ টাকা ছেড়ে দে ভাই, চ চ। 5 লাখ? হ্যাঁ। গুনতে কদিন লাগে রে? 100 টাকার নোট হলে চোখে করে দিন দেখে দিই, অনেকদিন লাগতে পারে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে না। হাফ করে গুলো নেবো, কোনো চান্স নেই, ছেড়ে দে। না না, একটা বেঞ্চে পার্কে গাঁজা পাক না কি বললো, 5 লাখ টাকা বেঞ্চে পড়ে থাকবে শুধু মুধু কান্নাকার টাকা। শোন না, তার টাকা টাকা আমাকে আমাকে ছেড়ে দে। শোন না, কটা বাজে? ঘড়ি নেই। আরে মোবাইল তো আছে। ক্যাশ কার্ড নেই তো। আরে তো টাইম তো আছে। 10:30। সাড়ে একটা না কটা বললো তো? একটা। পৌঁছে যাবো। আমি নেই প্লিজ। আমি নেই। 5 লাখ। চ। আগে দেখে তো বোঝা যায়নি যে ভাজা মাছটা উল্টে খেতে জানো। তা কলারটা কি সোনার? কোনখানে বলতো? হ্যাঁ, কটা বললো দেখ। ঘড়ি নেই। মোবাইল দেখে তো মোবাইল দেখ। এভাবে অপমান করবিটা বলে দিলাম। নেক্সট দিন যদি আমি ঘড়ি চুরি না করেছি আমার নামও জয় নয়। দেখ 1:05। একটু পরেই একটা। মসি মে আ রহা হুঁ, সালা বড় লোক। অন্য ছবির ডায়লগ এই ছবিতে বলছিস কেন? ভুল হয়ে গেছে। কোন গাছটা বললো কিছু বুঝতে পারছি না, এক গাদা গাছ এখানে তো। সালা 17,500 গাছ পুঁতে রেখেছে এখানে। কোনটা হবে আমি করে বলি বলতো? দাঁড়া, কি যেন একটা নাম্বার বলেছিল গাছের। শালা গাছেও নাম্বার, জানো শালা গাড়ি 17 নম্বর বলেছিল। 17 অর্ধেক গাছে নাম্বার আছে, অর্ধেক গাছে শালা নাম্বার নেই। এখানে 5 তো ওখানে 3 ওখানে 7। 17। গাছ রেডি, লুক রেডি, সুটকেস রেডি। সব ঠিক আছে? হ্যাঁ, চল দেখতে হবে কি করছিস কি। দেখে চল। কি মনোরম পরিবেশ। আর
আশপাশে কোনো কাক কুকুরও নেই। বলছি একটু ইয়ে করে নিলে হতো না? এ বান্ডু তো ঘুমোচ্ছে। হ্যাঁ ঘুমোচ্ছে? কিডন্যাপের টাকা নিয়ে ঘুমিয়ে পড়েছে। বলছি কেরিয়ারও জীবনে বড় হবে না। বলছি একটু বাজিয়ে দেখে নিলে হতো না? কাকু বলছি খবর কাগজ আছে? দাদা একটা মাচিস হবে নাকি? এ তো ফুল ঘুম। তুই যদি ঘুম ভালোবাসেন তাহলে সুটকেসটা আমাদের হাতে ছেড়ে দে। এমাল এমাল তো ডেড। আমি 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 ধরে আছি, তুই দেখ। টাকা ফাঁকা। আমি নেই। আমি তো আছি। তো পালাও। কাকু তো আছে। তো কাকু এই গাড়ি আসছে তো। আমার পার্টস নিয়েছো, ছাড়বো ভেবেছো? আমার চেন নিয়েছো, পার্টস নিয়েছো, আমি তোমায় চিনি না ভেবেছো? ছাড়ুন, বাঁচাও, ছাড়ুন। ফুল মুরগি ভালো ছাড়ানো। আর বলিস কি? আমি ওই বলছি, আমি একটু করে আসি। হ্যাঁ তো সবসময় এই সময় পায়খানা বলতো? আমি জানি না, আমার টেনশন হলে পার করতে দে, আটকাস না। এই ডিনার বলো না। আমি জানি না, জানি না স্যার। টাকার জন্য এসে একদিকে খুন, একদিকে বাঁচাও, আমি পাচ্ছি না, পাগল হয়ে যাচ্ছি। এটা কনফার্ম টিনা, কনফার্ম টিনা। আমি জানি না এটা কোন? এই ওই দেখ, ওই দেখ, ওই দেখ। কি হয়েছে ভাই? এই মালটা দে। মালটা? শুভ মালটা বুঝতে পেরেছি ভাই। মামুনিকে তুমি ফাঁসিয়েছো। এই মামুনি লোকাল, কিন্তু আমাদের বহুদিন ধরে টার্গেট ছিল। হ্যাঁ মানে এবার কি চুপ করে থাকবে, কথা বলবে না কোনো। শোনো, লোকজন নেই, একা তুমি পারবে না। এই ধরেছি, সবে মিলে করি কাজ, হারি যদি না হিলা। তুমি তো প্রথম ধরেছো, তাই তুমি প্রথম, তারপর বাকি আমরা পরে পরে এনজয় নেব। ঠিক আছে? চুপ। রেডি আছো? জামা কাপড় পরেছো না, তাড়াতাড়ি খুলো না। একদম একই প্যান্টটা খোলো। জানে না খোকন আমার ছোটবেলা মানে ভিডিও দেখো কিছু কিছু হয়। প্যান্টটা ওকে, জামাটা আমাকে দাও। রেডি আছো? হ্যাঁ রেডি আছো? রেডি স্টেডি গো। এদিকে না, এদিকে না, ওদিকে। মানে ওদিকে। ওই শালা চোরের উপর বাট পাড়ি মারবো কানে করে। এই আস্তে 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 আস্তে। বলছিলাম যে হাফ প্যান্টটা আমার হয়ে যাবে না? হতে পারে। বলছি হাফ প্যান্টটা দে ভাই, জানা করে দেখিয়ে দি তোকে। দে দে। শালা ওরে কতবার বলেছি এসব কাজ বন্ধ করতে, আর কতবার তোমাকে বলতে। এখন যদি হিরো আর হিরোইন যেখানে কথা বলছে সেখানে কোনো বান্টু কথা বলে না। গেরাও ধরতল 5 টাকা দিল, 5 টাকা দিল, বাকি টাকা পরে দেবে বললো। ফোনটা করতে গেলি কেন? বাজে কথা বললো তো। ছাতার মাথা হাতে লেগে উ করছি, সবাই মিলে জয়ধ্বনি দিচ্ছে। লোকটাকে নামালেই হচ্ছিল না? করতাম না, টাকাও নিয়ে নিয়েছি। তারপর হাত থেকে রিস্ট ব্যান্ডটা ফেরত নিতে যাবো, লোকটা আচমকা বলে উঠলো, মেরে আমার বাপের নামও খগেন করে দেবে। আর অমনি তুই ভয় পেয়ে গেলি? মারবে বললো বলে? মারবে বললো বলে ঘাবড়ে যায়নি, তবে খগেন বললো বলে। তাতে তোর কি? খগেন বললো তো তোর তাতে কি? আমার বাপের নাম তো খগেনই। খগেন বগেন এসব কাদের পাল্লায় পড়েছি? আর ডেড বডিটা লুকোলি না। এখন পুলিশ এসে পেছনে পড়লে আমাদের তামাম খেল খতম হয়ে যাবে, তখন কি করবি? তখন তখন
তখন জামাতে টেরিকটের নাম পাল্টে তখন জামাতে হাফ প্যান্ট হয়ে যাবে। ছেলেটা কোথায়? ছেলেটা কোথায়? তোকে জিজ্ঞেস করছি ছেলেটা কোথায়? ও, ছেলেটাকে গোডাউনে দেখেছি। ছেলেটাকে বের কর। এতক্ষণে দেখবি খুনের খবর সারা কলকাতায় ফেটে গেছে। যে কোনো মুহূর্তে পুলিশে পুলিশ 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 পালা পুলিশ পালা পুলিশ পালা রাম 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 রাম। পালা মানে আমাকে নিয়ে পালা, ইডিয়েট। ভেবেছিলাম সবকিছু গুছিয়ে নিয়ে তারপর তোমাকে বলবো, কিন্তু তার আগেই কিরকম কাছাকাছি চলে এলাম, তাই না? সব এখানে লেখা থাকে। তুমি আড়ালে কি হবে বলো? ভগবান আমাদের কেমন মিলিয়ে দিলেন। না, হ্যাঁ, না মানে আমি যেটা বলছিলাম যে মানে তুমি যেটা ভাবছো সেটা যদি আমি না হই তাহলে। কি ভাবছি? তোমাকে তুমিই ভাবছি। তাছাড়া আমি একটা বাজে মেয়ে, লোক ঠকিয়ে আমাকে চলতে হয়। কিন্তু তুমি কত ভালো একটা চাকরি করো, মানুষকে কত সাহায্য করো। তোমাকে আর শুভকে সবাই কত ভালোবাসে বলো। আর আমি কি চাই? তুমি যেরকম, তোমাকে ঠিক সেইভাবেই চাই। না মানে হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে আমি যদি সেটা না হই। মানে আমি জানি তুমি আমাকে কখনো ঠকাতে পারো না। তুমি মিথ্যা কথা বলতেই পারো না। কি বলছিস কি তুই? আমি আর চুরি চামারি করবো না। এই চুরি করে কতদিনে বড় লোক হবো তার কোনো ঠিক নেই। তাহলে আর কি, অন্য কাজে চেষ্টা করবো। আর চুরি করে কি লাভ বলতো? এই লাভে পড়ি তোর লোকসানের শুরু যায়। মানে লাভ মানে ভালোবাসা। তুই প্রেমে পড়ে চুরি ছাড়তে চাইছিস, তাই তো? তো ভুলটা কি করেছি? হ্যাঁ, তোর আমার জয়েন্ট কাজ এটা। তুই কাজটা ছেড়ে দিলে আমাকে বসে থাকতে হবে হাত গুটিয়ে, আমি বেকার, তখন খাবো না কি? হ্যাঁ, টিনা আমাকে বিশ্বাস করে শুভ। আমি টিনাকে মিথ্যা কথা বলে ফাঁসাতে পারবো না, ধোকা দিতে পারবো না। তার চেয়ে বরং অন্য কোনো কাজ করে। পাগল হলি নাকি তুই? কি কাজ করবি? জয় একটা টাইমে দুজনে কুত্তার মতো একটা ভালো কাজের জন্য ঘুরেছে। কেউ দিয়েছে কাজ? জয় জোর করে কেউ চোর হয় না, বাধ্য হয়ে হয়। তো তারপরে এই কাজ করবো, আমরা ভালো থাকবো শুভ। বাস, শুধু ভালো হবি, তাই তো? দুটি ভাত খেয়ে দুপুরবেলা ঘুমাবি, চোখটা ভালো করে খোল। যায় শহরটা পুরো বদলে গেছে, গাড়ি বাড়ি ঝাঁ চকচকে সবকিছু। বড় লোক হতে হবে জয়। কাজ দেবে না কেউ তোকে মাকে। তোর আমার পেটে ছাপ্পা মারা আছে রে চোর বলে। তার থেকে যার কাছে মাল আছে সেখান থেকে খাবলা আর বড় লোক হয়ে যা, ব্যাস। আমি পারবো না শুভ, আমি আর এই কাজে নেই। নেই মানে? দুজনে চুরির পয়সায় ঘর ভাড়া দেওয়া হয় রে, চলবে কি করে? বা ভাই, বুঝতে পেরে গেছি। তার মানে আমি একাই ধান্দা করবো, আমি একাই পাঁচিল টপকাবো, তাই তো? জয়, আমরা কি করে চুরি প্ল্যান করেছিলাম ভুলে গেলি তুই? জয় শুভ, তুই 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 আমাকে ক্ষমা করে দে। আমি আমি পারবো না রে। আমি কাল থেকে নতুন কাজে ধান্দা করবো। তুই চল না আমার সাথে। নতুন একটা মেয়েকে পেলি, পেয়ে তুই তোর বন্ধুকে ভুলে গেলি। নিজে নতুন ধান্দায় যাচ্ছিস আর নিজের বন্ধু পেটে ধান্দায় লাথি মারছিস। নিজে প্রেমে তো পড়লি আর সঙ্গে সঙ্গে আমাকেও রাস্তায় এনে ফেলি, তাই না? শুভ, আমার দ্বারা এ কাজ আর হবে না। জয়, একবার বস না, একবার বস। বাস বাস, আজকের মতো। এরপর তোকে আর এই কাজ করতে হবে না। 4 লাখ ক্যাশ ঝেড়ে দিয়ে 50-50। তারপর তুই তোর রাস্তায় চলে যা, আমি তো আটকাবো না। সালা চোরের বাচ্চা, এই সময় কেউ চুরি করতে ঢোকে? আমার কাছে পাক্কা টিপ আছে যে বাড়িতে কোনো ঝামেলাই নেই, মাত্র 2টো প্রাণী। এই ঝিঙে কি ঝিলকিতে হয়তো
এই শোন, কি কিপটে মাইরি, শুধু শুকনো পাউরুটি। ধ্যাৎ। হ্যাঁ? ওষুধ? ধ্যাৎ। যাবি? কোথায় 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 আমি একটু মেয়েটাকে দেখে তারপর যাব। কোথায় মেয়ে? ওই তো ওটা মেয়ে নয়, তুই চল। বলছি বিনুনি আছে। বিনুনি আছে? কি হয়েছে? বিনুনির সঙ্গে সঙ্গে গোটা মেয়েটাও নিশ্চয়ই আছে। তুই কিন্তু ফাঁসবি, আমি বলে দিচ্ছি। আমি তো দেখবো, আমি বলছি তুই ফাঁসবি কিন্তু। দেখতে ভালো। আমি না, তুই চল। চলে আয়, বলছি আয়। চামর। বাবা, 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 একটু শান্ত হও বাবা। পাচ্ছি একটু শান্ত হও। ওষুধটা নিয়ে মা, ওষুধটা নিয়ে, ওষুধটা নিয়ে মা। হ্যাঁ দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। ও মা পাচ্ছি না মা, ও মা পাচ্ছি না। এই যে বাবা, এনেছি। ও মা পাচ্ছি না, কষ্ট হচ্ছে মা, ও মা পাচ্ছি না। এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। খুলতে পারছি না, এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা, একটু শান্ত হও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও কষ্ট হচ্ছে ভীষণ, ও কষ্ট হচ্ছে ভীষণ, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দাও। ও কষ্ট হচ্ছে ভীষণ। ও পাচ্ছি না, বলে দিচ্ছি। ও পাচ্ছি না, পাচ্ছি না, ও পাচ্ছি না। আমায় মেরে ফেল মা,
আমার মেরে ফেল। এই তো হয়ে গেছে বাবা। শুয়ে পড়ো। আপনি? আমি পরে বলছি। তুমি? আমার বাবা পেটে ক্যান্সার, 3rd স্টেজ। শেষবার চেষ্টা করছি জানেন, যদি বাঁচানো যায়। বলছি যে আপনি আমাদের কলোনি স্কুলটাতে আজ যান না, দেখতে পাই না। ছেড়ে দিয়েছি। ওটা আমি শখে করতাম, বস্তির বাচ্চাদের পড়ানোর জন্য। একটা অ্যাড এজেন্সিতে চাকরি করতাম, সেটাও ছেড়ে দিয়েছি বাবার অসুস্থতার জন্য। অফিস থেকে কিছু টাকা পেয়েছি, তা দিয়ে তো বাবার অপারেশন হবে না, তাই ধার দেনা করে 1,00,000 টাকা জোগাড় করেছি। জানি না কি হবে, কিন্তু আপনি এখানে কি করে এলেন? আমি শুনুন, শুনছেন? থ্যাংক ইউ গড, ভগবান। আরে শুভ, গুরু, আমাদের কপাল খুলে গেছে গুরু। দেখ, 4 লাখ টাকা। শোন, এটা দিয়ে টিনার আমি একটা ঘর দেবো, তার পাশের ঘরটা তুই নিবি। তুই 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 একটা গ্যারাজ খুলে নিবি। এটা দিয়ে একটা ম্যাগাজিনের স্টল দেবো। এটা দিয়ে কি করি বলতো? আরে বল না রে। হ্যাঁ, কিছু একটা করবো, ব্যাস। আর সালা পেটে কিল মেরে থাকতে হবে না। হ্যাঁ, আর সালা পুলিশের তারা খেতে হবে না। গুরু চুপ কর। কি হলো? কোথায় যাচ্ছিস তুই? টাকাগুলো ফেরত দিয়ে আসতে। হ্যাঁ, তুই কি পাগল হলি নাকি? 4 লাখ টাকা শুভ আমরা বড় খাবো। দরকার নেই। তুই কিন্তু আমার সাথে চিটিংবাজি করছিস। কি বললি? এই টাকাগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস? রাখ, রাখ এখানে। আমাকে ছাড় জয়। তুই আমাকে নিজে বলেছিলি তুই আর চুরি চামারি করবি না, এই সমস্ত ছেড়ে দিবি। এই চুরি চামারিগুলো ছাড়তে হলে এই টাকাগুলো দরকার শুভ। তুই কেন বুঝতে পারছিস না? আমার জন্য, টিনার জন্য, তোর জন্য এই টাকাগুলো খুব দরকার। সালা এতদিন পর সুখের মুখ দেখলাম না। তুই জয়, মিথ্যে কথা বলেছিলে না? চাকরি কর, এদিকের মাল ওদিকে আর ওদিকের মাল এদিকে গুছিয়ে রাখতে হয় না তোমায়? না টিনা, বিশ্বাস করো, আমি সব ছেড়ে দেবো। আমি সব ছেড়ে দিয়ে ভালো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আজকে 4 লাখ টাকা চলে এসছে। আজকে আমি, তুমি, ও আমরা সবাই ভালো করে বাঁচতে পারবো। কিন্তু সালা আজ ও একা টাকাটা খেতে চাইছে। আমি তোমাকে নিয়ে ঘর বাঁধবো বলে ওর হিংসা হচ্ছে। এই ঘরে তোকে আমি তুলে এনেছিলাম, তুই একা বড় লোক হবি না? হ্যাঁ, তুই একা টাকাটা খাবি না? এই টাকাটা তোর আমার কারণ নয় জয়। এই টাকাটা ক্যান্সারে মরতে বসা একটা মানুষের টাকা। একটা মেয়ে তার বাবাকে বাঁচাবে বলে তার চাকরিটাও ছেড়ে দিয়েছে, ধার দেনা করেছে, অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করেছে। একটা লোক চোখের সামনে মরে যাবে আর সেই টাকাটা নিয়ে আমরা বড় লোক হবো, পারবি? রেশমি, আমি? আপনি? মানে একটা দরকারে এসেছিলাম। জানেন তো, আপনাকে বলেছিলাম না বাবার জন্য যে 4 লাখ টাকা জমিয়ে রেখেছি, কি করে চুরি হয়ে গেছে। হ্যাঁ, এইগুলোই তো। আপনি কোথা থেকে পেলেন? জানতে চাই না, শুধু একটা জিনিস জেনে রেখো যে ভালোবাসার মানুষের কষ্ট কেউ দেখতে পারে না। একটা
কই কোথায় সব? এছাড়া উপায় ছিল না। পুলিশ যেভাবে পেছনে পড়েছে, সিমেন্টের গোডাউনে রাখা ছাড়া বাঁচাতে পারতাম না। সে তো বুঝতে পারলাম, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের, মানে জামাতে টেরিকটের জামাগুলো এইসব আজে বাজে জায়গায় লুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এমন একটা জায়গা কি পাওয়া যাবে যেখানে আমরা একটু জামা কাপড়ের যত্ন নিতে পারি? পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। আমাকে কিছু কিছু টাকা দিলেই পাওয়া যাবে। দেশের স্বার্থে 4টে টেরোরিস্ট লুকিয়ে রাখবো, এ আর এমন কি কথা? এক মিনিট। হ্যালো, হ্যাঁ, কলকাতার যেসব 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল আছে সব কিন্তু এবার একে একে উড়িয়ে ও ভালো কথা, ভালো কথা। কোন কোন হোটেল রেস্তোরাঁগুলো ওড়াবেন আমাকে কিন্তু আগে বলবেন। ওই প্রশাসনিক স্তরে প্রভাব খাটিয়ে আমার সিকিউরিটি গুলোকে সরিয়ে রাখতে হবে। তো দুত্তরি শেষে আমি এখন ভালো করে জানি। আর্মস পাঠাতে বললাম, সেগুলোর কোনো পাত্তা নেই। আর্মসের জন্য ওরা কিডন্যাপ করে টাকা জোগাড় করতে বললো, কিডন্যাপ করলাম। কিন্তু পুলিশ পেছনে এমন হুড়ো দিল। পুলিশ পুলিশ পুলিশ, হ্যালো, হ্যাঁ, পুলিশের যদি খবর দিয়েছেন তাহলে কিন্তু ওই ছেলেটা উড়ে যাবে। এই ভালো কথা, ভালো কথা। ওই যে মালটাকে কিডন্যাপ করেছেন, সে মালটা কোথায়? যথাস্থানে আছে, একটু চুপ করুন তো। ছেলেটা উড়ে যাবে, কলকাতা উড়ে যাবে, আমি উড়ে যাব। আমি উড়বো না, আমি থাকবো, বাকি সব উড়ে যাবে। কিচ্ছু থাকবে না। পুলিশের কোনো খবর নয়, কোনো পেঁয়াজি নয়, কোনো চালাকি নয়। আমাদের হাতে এখনো সময় আছে প্রাঞ্জল। তুমি যদি চাও তাহলে যে কোনো মুহূর্তে আমরা ওই শয়তানগুলোকে অ্যারেস্ট করতে পারি। না স্যার, আমি একজন দায়িত্ববান পুলিশ কর্মী হিসাবে এই রিস্ক নিতে পারবো না। আমরা যদি এক পাও মুভ করি, ওরা সারা কলকাতা জ্বালিয়ে ফেলবে স্যার। আর আমি এতগুলো লোকের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না স্যার। আর দায়িত্ববান অভিভাবক হিসেবে মানে বোঝো কোথায় রেখেছিস বলতো? হ্যাঁ, 1 তলা 4 তলা 2 তলা 5 তলা পাগল হয়ে গেছি। কোথায় রেখেছিস বল? আর বাবা, এই 5 তলা বিল্ডিংয়েরই কোথায় একটা রেখেছি। যেখানে যেখানে রাখি সেখানে সেখানেই রয়েছে বোধ হয়। তারা খুঁজে পাচ্ছি না কেন? এই চিৎকার করবি না তো। তোর মতো তামালকে নিয়ে হয়েছে না আমার এক মাঝেরা। এই কিসের ঝামেলা? কে মাতাল? তুই সারা মাতাল। তুই মাতাল শালা। তুই পেচ্ছ মাতাল। তুই কেন মাতাল? সারা চোর। তুই চোর। তুই গরিব। তুই গরিব শালা। তোর বাপ গরিব। তোর বাবাও তো গরিব রে। পরম্পরা আমার ভালো লাগছে না। আমার একদম ভালো লাগছে না। একটা করে মাল আমরা গিনি করে নিয়ে আসবো আর অন্য লোকের ধা করে দেবে। বুঝিস তো, পুরো বুঝতে পারছি পকালের দোষ। ঠিকই বলেছিস ভাই। যে কবার ফুটো হয় তার পকালই বলে। আমার কি হচ্ছে জানিস তো? আমার না পুরো ডাক ছেড়ে কান্না পাচ্ছে। মনে হচ্ছে না চোখ দিয়ে গল 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 করে জল বেরোবে। আটকে রাখিস না ভাই, ছেড়ে দে। কিন্তু টেনশনও হচ্ছে। কিসের? আবার হবে? হচ্ছে না। হলো না। সে তো হবেও না। কেন? একটা টেকনিক্যাল প্রবলেম আছে। কিসের টেকনিক্যাল প্রবলেম? বড় টেকনিক্যাল প্রবলেম। হে বাবা, বড় কি প্রবলেম? তোর হাইট কম তো, তাই প্রেসারও কম। আমার হাইট? এটা তো বিরাট বড় টেকনিক্যাল প্রবলেম রে। বিশাল। ঠিক আছে, আমি বাড়িয়ে নিচ্ছি। কি হাইট? কিসের ভাই? এই যে বললি না টেকনিক্যাল প্রবলেম, এটা তো 3 তলা। তো বুঝতে পেরে গেছি। 3 তলা বলে প্রেসার কম। 5 তলায় যাবো, হাইট বাড়াবো, ঝুস করে ফেলবো, টেকনিক্যাল প্রবলেম সলভ।
ওখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে। এত কিসের টেকনিক্যাল প্রবলেম? কি প্রবলেম আবার? তুই যদি রিক্সা ধরে আমেরিকা চলে যাস তখন? আমি আজকে আমেরিকা যাব না। না তুই গেলি তখন? আমি যাব না আজকে, আমি করব। করবি তুই? হ্যাঁ, আমি পুরো করে দেখিয়ে দিতে চাই সকলকে আমি করব। তবু একটা নিয়মের টেকনিক্যাল প্রবলেম আছে। টুস টুস টুস, তোর যত টেকনিক্যাল প্রবলেম আছে সব টেকনিক্যাল প্রবলেমের ট্যাঙ্কে টুস গুলি। আমাকে বল তুই কিসের টেকনিক্যাল প্রবলেম আছে? সেটা হচ্ছে বিশাল বড় টেকনিক্যাল প্রবলেম। এটা নিয়মের টেকনিক্যাল প্রবলেম। কি প্রবলেম বাবা? সেটা হচ্ছে হচ্ছে 3 পেগ খাওয়ার পরে চলমল পায় চারতলের নানার সাথে যাওয়া যাবে না। আমি তবু শুনবো না। টলমল পায়ে আমি উপরে যাব। আমি যাব, আমি ওপর থেকে করবো। আমার ছোটবেলার অভ্যেস একই হচ্ছে আমার সঙ্গে। আমি ওপর থেকে করে টোটাল হাসাপুর লখনকে কে দেখিয়ে দিতে চাই, তোমরা নয়। আমিও হুশ করতে পারি, আমিও বাঙালি। এই সুজি সুজি চলে গেল। চলে এসছি, আরেকটুখানি গেলেই 5 তলা। ভাই যাস না ভাই, যাস না। চুপচাপ কেটে পড়ি। ফলো মি। এইটা ভালো প্ল্যান। সেটা কেন যে আমার মাথা দিয়ে এলো না? কি জানি এই কথা গেলি। এই নিয়ে যা। এই কি করছিস? দৌড়াচ্ছি। দৌড়াচ্ছি মানে? দৌড়াচ্ছি। ছেলেটাকে ফেলে দিয়ে চলে এলাম। হ্যাঁ তো মানে ওখানে পড়ে আছে, ছেলেটা মরে যাবে তো। তোমার কি? আরে দেখেও চলে এলাম। তোর কি? কি বলছিস নাকি? তুই তো বললি অচেনা বস্তু হাত লাগাস না। আরে একটা ছেলে চোখের সামনে মরে যাবে, তুই একথা বলছিস? তুই কিন্তু যেচে বাস দিচ্ছি বললাম। শোন, তুই কিন্তু বললি ছেড়ে চ। একটা ছেলে মরে যায় পড়ে থেকে। আমরা দেখে চলে এলাম, ছেলেটা মরে যাবে, তুই চলে এলি। মানে তোর লজ্জা করলো না? তোর দোষ। তুই মানুষ ঠিক করেছিস। তুইও তো মানুষ। মারতালে ছোট মামা, ও বড় মামা, ওঠো। ও মামা, ওঠো। আমার খিদে পেয়েছে, আমার দুধ আর কর্নফ্লেক্স চাই এক্ষুনি। খিদে পেয়েছে, দুধ আর কর্নফ্লেক্স দাও। এই যে কাজে ছেলে ডাকতে দেখছো। আমার দুধ আর কর্নফ্লেক্স দাও এক্ষুনি। শুভ, শুভ ধরে এনেছি রে।
ওঠ ওঠ, ওঠ, ওঠ। এই দেখ এই তো কি হয়েছে কি হয়েছে? আমার দুধ আর কমপ্লেক্স চাই এখনই। সেগুলো দুধ আর কমপ্লেক্স হিসেবে কি এগুলো কি? আমার ব্রেকফাস্ট। দুধ কর্নফ্লেক্স এগুলো ব্রেকফাস্ট? এগুলো নেই, পাউরুটি আছে, খাবে? আমি পাউরুটি খাই না, পাউরুটি বাজে আটা দিয়ে তৈরি। ঠিক আছে, ক্যাক ক্যাক করে চেঁচাতে হবে না, আমাদের এখানে এগুলো পাওয়া যায় না তো। হ্যাঁ কি করবো বলো? আমার দুধ আর কমপ্লেক্স চাই এখনই। চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না, ধরে এনেছো খেতে হয় না, মামদো আছে মিষ্টি নাকি? করছে কিন্তু আমি বলে দিচ্ছি খুব খারাপ হচ্ছে। তো বাবার নাম কি রে? ভুলে গেছি। বাবার নাম ভুলে গেলে? তোমার নাম কি বান্টু? আমার নাম বন্ডুল। এ তো হতেই হবে, তোর নাম হবে না তো কার নাম হবে? যা বলছি, গিয়ে বাসন নিয়ে আয়। ভালো হবে বল। বাসন নিয়ে দুধ আনতে হবে তো। এইভাবে সবাই এবার আস্তে আস্তে কথা বলবে। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাবা সোনা আমার, কুলু 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 পুগলু টুনি আমার সোনাটা। বাবা এভাবে চাচায় না, আমরা এক্ষুনি গিয়ে দুধটা নিয়ে চুপ চুপ চুপ। ও রক্ষিতা, ছাত্র এই দুটো চা দে। কি হলো? এতে দুধ দাও আর দুটো আলাদা করে চা দাও। বাবা এতদিন দুজনে দুধ নিতে এলে না, আজকে হঠাৎ বাচ্চা ছেলের মধ্যে দুধ নিতে চলে এসেছে যে? এই তোমার ফাটছে কেন? কেন? নাবালক বাবা হ্যাঁ নাবালক বাবা? উনি যে বালক নন সেটাই বোঝাতে চাইছেন। घर में बालक है तो आशीर्वाद ले जा। বালক তো ওটা যদি বালক হয় তাহলে আমরা এখনো জন্মাইনি। দে উনি আমাদের এখানে ভাড়ায় এসেছেন, খুব নামি বাবা। জামাতে तेरी को আগে ये क्या रहा? ওই বাবা, এই বাবার ব্যাপারটা বেশ না। জামাতে কি লেগেছে? তোমার জামায় কি লেগেছে? কারোর জামায় কিছু লাগে দেখি। এ চুইং গাম। ইস কি করে লাগলো বলতো? ছেলেকে পেলে না একদম শেষ। এসপি ঘরে ঢুকছে রে। কি হলো? কিছু না, এমনি এমনি মানে? এমনি মানে অমনি। তোমায় না কি সুন্দর দেখাচ্ছে ভাই। ভেতরে অতটা সুন্দর বলে ডাকবে না। কি বলছো বলো তো? বাইরে ভেতরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও না, কিন্তু বলছি। এই ভেতরে চলো তো, কিছু কথা আছে। এই ভেতরে গিয়ে কি হবে? তার থেকে বাইরেটা দেখো না কি সুন্দর, কিরম পূর্ণিমার সকালের মতো থই থই করছে জ্যোৎস্না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরটা কেমন থম মেরে আছে নিকশ কালো অন্ধকারে ভূতের মতো। কেন ভেতরে গেলে কি হবে? কি হবে? কি হবে? ভেতরে গেলে আমার দম বন্ধ হয়ে আসবে। তাহলে দেখবে, দেখি দিয়ে। যাস না, দেখলে দেখলে দেখলাম দেখলাম দেখলে দেখলে আরেকটুর জন্য বেচারা দম্পা মাটকে মরে যাচ্ছিল। তুমি দয়া করে ভিতরে যাও না, তুমি ওপরে চলে গেলে আমি কি দিয়ে বাঁচবো বলো তো?
আমি ভেতরে যাবই। না 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 এই কোথায় দম বন্ধ হচ্ছে? কোথায় হচ্ছে না? কোথায় ভূত কোথায় অন্ধকার? হচ্ছে না তো, ভূত নেই তো, অন্ধকার নেই তো, ওই তো সেই তো এমনি বলছিলাম আর কি। তোমাদের কথাবার্তা আমি কিচ্ছু বুঝতে পারি না। কি যে লুকাচ্ছ তোমরা? এই কি লুকাচ্ছ বলো তো? কি লুকাচ্ছ? কি লুকবো সেটাই তো বুঝতে পারছি না। যে কিছু না, এমনি ভেবেছিলাম দুম করে তোমাকে আমরা ধাপ্পা দিয়ে চমকে দেবো। এই কোথায় গেল দিদি? কি করছো? ওই সকালে একটা আদুলি হারিয়ে গেছে, সেটাই পাগলের মতো খুঁজে যাচ্ছে বেচারা। শোনো না, বাবা আগের থেকে এখন একটু ভালো আছে, তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। ঠিক আছে, তুমি একবার হসপিটালে যেও না। কবে? কবে? কালকে। আচ্ছা আমি ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব। বলছি তোমার আর কিছু বলার আছে গো? না, এটাই বলতে এসেছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, যাই। এসো। আসছি। আসছি রে। এসো। মালটা কই? আরে খোঁজ। কালকে কিন্তু অবশ্যই মনে করে যাবে, ঠিক আছে? সেটা বন্ডুল ইয়ে কি মনে হচ্ছে? সিঁড়ি বিড়ি দিস না, সময় ভালো লাগছে না। কেন সিটি মারছিস? তুই তো মারছিস। ফালতু কথা বলবি না বলে দিচ্ছি একদম। কথা বলবি না, ফালতু কথা বলবি না। তুই ব্যাপারটা কি? মানে আমি যে এখানে আছি তোমরা কাউকে জানাতে চাও না, যদি কেউ জেনেও যায় তাহলে তোমাদেরই বিপদ। সত্যি রে মন্টু, এরপর থেকে আমি যা যা বলবো যদি তাই তাই না হয় তাহলে আমি চিল্লাবো। জয়, জয়, জানো তো আমি আর চাকরি পেয়ে গেছি। চাকরি? কোথায়? খাটে। এ কি করছো তুমি? কিছু না, আমি ওই কিছু না, কি করছিস? আমি কিছু না, শ্যামদেব করছি। ও যোগ ব্যায়াম বডি। ছাড়ো না ওর কথা। কোথায় চাকরি পেয়েছে বললে? মেডিকেল স্টোরে। মেডিকেল স্টোরে? শোনো না, বলছি এবার আমরা আমাদের বিয়ে কথাটা ভাবতে পারবো। আর বিয়ে? আমাদের বলছি আমি রেশমিকে বলি, আর তোমরাও রেডি হয়ে নাও, আমরা বেরোবো। কোথায়? বেড়াতে। আমরা সবাই। সবাই? হ্যাঁ। সবাই যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? তুমি, আমি, শুভ আর রেশমি। কাকে ছেড়ে? আমাকে। এই যে আমার গুরুদেব বলেছে এই ব্যায়ামটা 599 বার না করলে আমি অসুস্থ হয়ে পড়বো। তোমরা যাও, আমি আছি। তাই তো। শোনো না, জানো তো আমার যে কি ভালো লাগছে। আমাকে আর লোকের পকেট মেরে চলতে হবে না। চলো না, এই শুভ চলো না। তোমরা ঘুরে এসো, আমার কাজ আছে খাটের। খাটে? খাটে নয়। ও বলতে যাচ্ছে যে ও খুব খাটাখাটি যাচ্ছে তো, খাটাখাটি। তাই তো। তাহলে কাজ করি, রেশমিকে বলি ওর সাথে বাড়িতে এসে কথা বলতে, আর আমরা বেরোবো। চলো। খেলনা? কি খেলনা? ক্রিকেট। আমি আবার ক্রিকেট খেলবো তো। ক্রিকেট 2020 বাগানে। ও বাগানে আমরা ক্রিকেট খেলবো। চলো ক্রিকেট খেলবো। ক্রিকেট শালা মেরেই ফেলবে। কই হে, হাঁক ছাড়ো, ফুল পাকাড়ো। এই তুই কি পুলিশের কাছ থেকে পয়সা খেয়েছিস না কি বলতো? খোলা জায়গায় এটা নয়, কাল সারা রাত ধরে যেটা শেখালাম সেটা বল। হাত দেখাবে গো, ফ্রিতে হাত দেখানো হচ্ছে। চ্যারিটি বিগিনস এট হোম। আমারটা কি মনে পড়ছে না? এখানে কি হচ্ছে? জয় শিব শম্ভু, জয় তারা। না ভাই, আমার তো অসুবিধা নেই, সব ঠিক করে
ধোয়াইয়া দাও। শান্তির জল আসিতেছে, শান্তি আসিতেছে। শান্তি ওই আসে নাকি? বলছি ভাল লাগছে তো, মানে শুদ্ধ লাগছে তো, মনে বেশ শান্তি আসছে তো। আরে না না, কি জোরে মুচকে দিল তো হাতটা। তাতে কি হইয়াছে? মুচি আলো দেখি দেখি। তোমার বৃহস্পতি তো তুঙ্গে। ওতে কি হয়? অর্থ কম হয়। আচ্ছা তুমি শীঘ্রই খুব বড় লোক হইবে। কি বলছেন? আর শুক্র তো তুমি শীঘ্রই বাবা হইবে। তো আছে বলছেন। দেখি তো পুত্র না কন্যা। এখানে দেখলে ঠিক হবে না জানো। তাহলে কি নার্সিংহোম যেতে হবে নাকি? না না, গৃহভ্যন্তরে যাইতে হবে। গৃহভ্যন্তরে মানে? ভেতরে যেতে হবে। চলো চলো চলো। আমার কিন্তু মেয়ে চাই, যে করেই হোক। তাই হবে। ভেতরে চলো। এক মুহূর্তে বলি আর আমার কিন্তু মেয়ে চাই চাই। সেনা সে হবে। কি হইল বাচ্চ? ঘটি আমার। ঘটি জোর নিয়ে দাও। এই সামান্য ব্যাপারের নিমিত্তে চলো ভেতরে যাই। ভেতরে যাওয়া যাবে না। কেন বলো তো? অসুবিধা আছে। মানে বলছিলাম যে এখান থেকে দেখে বলা যাবে না যে ছেলে না মেয়ে? মানচু মানু কুশুলিটা অর্থাৎ আদৌ পুত্র না কন্যা তাহা বলিবার জন্য ঘরের ভেতরে গিয়া পরিবেশটা দেখা আবশ্যক। উহাকেই বলে বস্তি শাস্ত্র। ওইটা বলি। চলো। যে কোনো মতে কি এখানে দেখা যায় না? মানে চকচলি কেন? অ্যাকশন! না না, ওই উনি আমার হাত দেখে ছেলে না মেয়ে হবে বলছেন তো, কিন্তু সেটা জানাবার জন্য তো ঘরের ভেতর যা প্রয়োজন। আর ঘরে গেলে তো জান না। না অসুবিধা আছে তো। কোনো অসুবিধা নেই, আপনি যান দাদু। দাদু তোর না না, ও দাদু মারা গেছেন। বাবা তুলল। বাবা লাইন ক্লিয়ার, চলে আয়। সব খুঁটি খুঁটি দেখ, তন্ন তন্ন করে দেখ, কোনো কিচ্ছু বাদ দিবি না। এই ঘরের আনাচে কানাচে কিচ্ছু যেন বাদ না যায়। বস দাড়ি খুলে গেছে। লাগা, সব দেখ, ভালো করে দেখ। লাগা লাগা লাগা। সত্যি কাউটাম লাগা। ভালো করে খুঁটি। কি হচ্ছে নাকি? খাটের তলাটা দেখতে পাচ্ছ না? আলমারির উপরে দেখছে, ওখানে উঠে বসে থাকবে কেউ? গাধা লাগা। অদ্ভুত। হ্যাঁ রে, কৌটো কাটার মধ্যে তুই কি দেখছিস? হ্যাঁ রে, হ্যাঁ সামান্য একটা বুদ্ধি নেই? তোষক তুলে দেখছো, চাদরটা তুলে দেখতে পাচ্ছ না? বালিশের তলায় ফলে কোথায়? না এখানে নেই। কোথায় গেল বলতো? তুই এখানেই থাকতে হবে, বাইরে বেরোয়নি কোথাও। লাগা লাগা। আরে কি দাঁড়িয়ে রয়েছিস? তাড়াতাড়ি লাগা। চল 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 চল। বস কোথাও পাচ্ছি না। পাচ্ছিস না? সে কি রে, পাচ্ছিস না কি রে? কোনো মানে হয়? হ্যাঁ, এক্ষুনি বস্তাটা জাগিয়ে নিয়ে এসে আসছি বলে চলে গেল। সবসময় খালি ওর ওই পায়, খালি আমারই নাকি পায়। ওদিকে বাবা আমার হাত দিয়ে কিছু বলবার জন্য অপেক্ষা করছে। শালা এই জয়, শালা কি নড়লো মনে হলো? কি রে, এ তো নড়ছে কেন? ঘুটে জ্যান্ত হয়ে গেল। তুই তো ঘুটে নয়, তুই তো ভন্ডুল। এ বাবা, এ বাবা, কি রে? হ্যাঁ, ইস, এ তো ঘুটের জায়গায় ভন্ডুল। হ্যাঁ, এটা কে? জয় 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 কোথা গেল? এই জয়, আচ্ছা এই এটা কি? ওকে পুরেছিস কেন বস্তায় তুই? একামি করবি না, তুই হাইতেই শুধু লম্বা হয়েছিস, বুদ্ধি তোর হাঁটুতে রয়েছে। তুই ওকে ওখানে পুরেছিস কেন? বল কেন? চুপ কর, সবার সামনে কি করে নিয়ে আসবো? হ্যাঁ, আচ্ছা কেন আমাদের কথা বুঝতে পারছিস না বলতো? তুই তো বাবার নামটা একবার বল। না আমি নাম বলবো না, ওরা তোমাদের মেরে ফেলবে। মেরে ফেলবে? এই ওরা কারা কে মেরে ফেলবে? না আমি জানি না, আমাকে একটা অন্ধকার ঘরে রেখে দিত। না মানে তোর কিছু মনে নেই? মানে কারা ধরে এনেছিল কাউকে মনে নেই? হ্যাঁ একটা লোককে মনে আছে, তার চোখগুলো বড় বড় আর কটা কটা চোখ। মানুষ তো দুটো চোখই থাকে। আচ্ছা কটা চোখ মানে কটা চোখ? তিনটে না চারটে? বোকাই ছেলে। ঠিক আছে, কটা চোখ মানেটা কি বলছে? কটা চোখ মানে কটা চোখ, অন্য ধরনের চোখ, অন্য রঙের চোখ। সেটা তো আগে বললেই হতো। এই যাকে আমাদের সঙ্গে তোমার সম্পর্ক শেষ। হ্যাঁ চল জয় আয়। আমাকে ছেড়ে যেও না, আমি আর দুষ্টুমি করব না। তুই বল। তুই না
বড্ড তেরো ছেলে, তোকে না আমরা, তুই বল, আমার ঘাড়ে দিলি। তুই বল, বড্ড ইমোশনাল হয়ে যাচ্ছে। বহুত ভালোবাসি পেরেছিলাম তোকে, হ্যাঁ কাটপা চোপড়ে যাচ্ছিল, তোকে চিনি না, তুই যা। আসলে তুই খুব বজ্জাত, তোর জন্য সব কাটপাট ঘেটে যাচ্ছিল, তোকে রেখে দেওয়া খুব মুশকিল। তোকে রেখে কোনো কিছু করতে পারছিল না আমরা, তোকে সামলানো যাবে না, দুষ্টুমি করবি থাকলেই। তোকে রাখাটা খুব মুশকিল, লোকে জানতে পারলে। কেউ জানবে না, আমি সত্যি বলছি, কিচ্ছু করবো না। তুই ঠিক বলছিস? ঠিক তো? হ্যাঁ ঠিক। তাহলে তুই থাকলি। তাহলে আমাকে একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার দাও। কি বললো? বেশি কিছু চাইনি, একটা রিমোট কন্ট্রোল হেলিকপ্টার চেয়েছি, এইখানে টিপে ওইখানে উড়বে। মারবো না একটা তোমাকে, বেটা ছেলে, তোমার জ্বালাতে না জ্বালাতে একটা 3 টাকার জিনিস অব্দি চুরি করতে পারছি না, পেটে সালা খাবারও দি পয়সা নেই। তোকে হেলিকপ্টার কেন, 2 টাকার পকপকি পুতুল অব্দি কিনে দেবো না। দেবে না তো? দেবো না। আমাকে ধরে রেখেছে, বাঁচাও। কতবার বলেছি চুরি করবার সময় কারোর সঙ্গে কথা বলবি না। না না, দোকানে মেয়েটার থেকে তো আমি রিমোট কন্ট্রোলের দাম। আমার চোখকে ফাঁকি দেওয়া, উল পাকানোর চোখকে ফাঁকি দেওয়া, একটা চোখ যদি আমি কেলে না দিয়েছি, জটা তককে তককে থাক, মালটাকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে। শালাবাট পার আমার শিকার কেড়ে নিয়ে নিজেদের পকেট ভারী করার চেষ্টা। আচ্ছা, অন্য কোনো ছেলে দেখলে হয় না? ওই ছেলেটা এমন পাজি যে ওকে সামলাতে গিয়ে আমাদের সুযোগ লেগেছিল। ওই ছেলেটার জন্যই আমরা বহাল তবিয়তে বেঁচে আছি। একবার যদি পুলিশ খবর পায় যে বাচ্চাটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, তাহলে পুলিশ দুদিনে আমাদের খুঁজে বার করবে। এরা কারা, কোথায় কোথায় জয়ধ্বনি দিতে হয় সেটা আগে তোদের একটা ক্লাস নিয়ে বোঝানো দরকার। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, সেহেতু প্রথমে যেটা করতে হবে সেটা হলো টিনা আর রেশমিকে গিয়ে বোঝাতে হবে যে ওই পাজি দুটো একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে কলোনির কলতলায় খবরটাকে ছড়িয়ে দিয়ে আসছি। কিরে যা, ওই পাকানো বেটার। একে বলি, আচ্ছা জয় আর শুভ এখানে একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, দেখেছেন? জয় আর শুভ না একটা বাচ্চা লুকিয়ে রেখেছে ওই বাড়িতে, ওই বাড়িতে। দাদা চুপ, কান পরিষ্কার কর, তাতে কর। লাগছে, 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 লাগছে বে। সরি লেগেছো। পর নিকলা, চুপ করে বস। হাত গলা কেসে দেখ, যা না। ওকে কে কে? ওই ছেলেটা কে? কেন ওকে তোমরা লুকিয়ে রেখেছো এখানে? কেন? আরে সিম্পল ব্যাপার, বলে দে না, জিজ্ঞেস করতে চাইছে। তুই বল না। থাক, তুই বলে দে, কি দরকার। ও আমাদের আত্মীয়, দেশে বাইরে থাকে। তোমাদের দেশ কোথায়? এটা তুই বল। ভারতবর্ষ। বলো সবে। আগে জানাওনি কেন? ওকে এখানে লুকিয়ে রাখছো কেন তোমরা? সত্যি করে বলো, সত্যি করে বলো কিন্তু। ওকে ওকে চেঁচাচ্ছ কেন? চেঁচামেচি করে কোনো লাভ নেই। ও ও বড় ক্রিটিক্যাল ব্যাপার। বড়ই তো, খুব ক্রিটিক্যাল ব্যাপার, প্রচন্ড। কি ব্যাপার বলছি না বলো। হ্যাঁ, ও হচ্ছে আসলে ক্রিটিক্যালটা হচ্ছে, ও তো বলছে না ওকে, তাহলে আমরা কি করে বলবো ওকে? মানে ও তো তোমাদের আত্মীয়, তাহলে ও কেন বলবে ওকে? তোমরা কেন বলতে পারবে না? এই একটা দুম করে জটিল প্রশ্ন করে ফেলেছো। তোমরা ভাবছো এই প্রশ্নের উত্তর আমরা জানি না, আমরা ভাবছি কিন্তু আমরা জানি না। কি রে,
আচ্ছা 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 বলো তো তোমরা কদিন পরে আমাদের আত্মীয় হবে? হ্যাঁ হবো। আচ্ছা ও আমাদের আত্মীয়? হ্যাঁ। তাহলে আত্মীয় আত্মীয় আত্মীয়, তাহলে তোমরা বলো ওকে। কি মুশকিল, আমরা কি করে জানবো তোমাদের কে হবে? তোমরাই জানো ওকে, আমরা কি করে জানবো ওকে? একদম গুলিয়ে দেবে না বলছি, সত্যি করে বলো ওকে। এই তুই কে রে? বাবা ও বাবা মাসিকে বলে দাও না আমি তোমার ছেলে। ছেলে? না না ছেলে এ বাবা তুমি আবার মিথ্যে কথা বলছো, আমি তোমার ছেলে নই। জানো আন্টি শুভ কাকার ছেলে না আমার খুব বন্ধু। ইয়ার কি হচ্ছে? জাস্ট জোকস এ পার্ট, সিম্পল ছেলে গেল আর কি, ভুল বুঝাবুঝি আর কি। এই একদম কাঁদবি না, কাঁদলে এবার মন ভেজানোর চেষ্টা করবে। অসভ্য বাজে মিথ্যেবাদী কোথাকারে। শোনো ব্যাপারটা না তোমাদের বুঝিয়ে বলতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে এই কথা বলবেন না, লজ্জা করে না তোমাদের? অসভ্য কোথাকারে। তুমি বিবাহিত? আমি এমা মাখালি না তো। আমার মিথ্যে কথা বলছো? ওইটুকু ছেলে খামোখা মিথ্যে কথা বলবে কেন? না 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 আমি তুই বোঝা না বোঝাচ্ছে। ওটা বাচ্চা নয়, ওটা ওটা চো বাচ্চা। একদম একদম করে বাজে কথা হবে না, একদম বাজে কথা হবে না। বাচ্চাটা তো বিটকেল শয়তান, মানে ওর মতো একেবারে পিন্ডি চোর। তুমি একদম চুপ। আমি চুপ? একেতে দুটো চোর, তার উপরে বিবাহিত। বিবাহিত চোরের মতো খারাপ জিনিস কিছু হয় না। না না শুভ যেটা বলছিল সেটা হলো আর কোনোদিনও শোনো, আর কোনোদিনও যদি তোমরা আমাদের সাথে কন্টাক্ট রাখার চেষ্টা করেছো তো 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 তোর কি ক্ষতি করেছি আমরা? এই কি ক্ষতি করেছি? শালা আমাদের পেছনে রাখছিস কেন তুই? ওখানে ফেলে রেখেছিলাম ঠিক ছিল, তুলে আনলাম না, তুলে আনলে কেটে রেখে দিত রে। তুই নিজের ভালো নাম বলতে পারিস না, বাবার নাম বলতে পারিস না, কোথায় থাকিস বলতে পারিস না, তুই আমাদের দুম করে বাবাটা বললি কেন? কেন? ওকে বার করে দে, ওকে এক্ষুনি বার করে দে। ইচ্ছে করছে না এটাকে যাইছে কর। এই যদি না আমরা দয়া করে তুলে নিয়ে আসতাম মরে যেতিস তো তুই। হ্যাঁ আমরা তো তোর কোনো ক্ষতি করিনি, কোনো বাস দেয়নি, আমাদের পেছনে গোটা বাস বাগানে লেলি দিলি কেন তুই? শালা মেরে ফেলতে ইচ্ছে করে একদম। এক্ষুনি বার করে দে, ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো, ছুঁড়ে ফেলে দেবো। তাহলে আমার হাতের গিটারটা কি করেছে? কষ্ট করে চুরি করা। শিব শম্ভু, বালক কি করিয়াছে? উহাকে ধরিয়া মারিতেছ? ও বালক নয় বাবা, ও পক্ক বালক, আমাদের লাইফ একেবারে হেল করে দিয়েছে। তোমার পুত্র? আমাদের না না বাবা, আমাদের কোনো কিছু না। চল ঝামেলা বাড়ি লাভ নেই, কুড়িয়ে পেয়েছি বলে দি। বাবা এই মালটাকে আমরা কুড়িয়ে পেয়েছি। তাহলে ইহাকে আমি লইয়া যাই, বড় মিষ্ট বালক লইয়া যাই। বন্ডুল বন্ডুল লইয়া যাই, বন্ডুল লইয়া যাই। বন্ডুল যাই না। বন্ডুল কি হলো? এই বন্ডুল, এই শুভ দেখ না কি হয়েছে। কি হলো? এই বন্ডুল, এই জানি ইয়ার কি করছো? এই এই বন্ডুল মারবো। এই শুভ, ডাক্তার ডাকবো? যা যা। এই আমার মুখে
পুলিশের গ্রাস কিনা কেড়ে নিল ওই সেদিনের ছেলে জয় আর শুভ। কি অপমান, কি অপমান! সন্ত্রাসের অপমান, সন্ত্রাসবাদের অপমান, উল পাকানো। সেন্স চলে আসবে। পালস রেটও নর্মাল, তবে ডাক্তারবাবু বলছি যে কি বুঝলেন? ওর হার্টে একটা ফুটো আছে বলে মনে হচ্ছে। সময় মতো অপারেশন না করলে পেশেন্টকে বাঁচানো যাবে না। তাহলে কি করবো ডাক্তারবাবু? ইমিডিয়েট কোনো ভালো নার্সিংহোমে ভর্তি করে দিন। আমাদের ভালো নার্সিংহোম? ডাক্তারবাবু কোথায়? কি ব্যাপার বলুন? ডাক্তারবাবু, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, একটু দেখবেন প্লিজ। অজয় এদিকে এসো। হ্যাঁ সাহেব বলুন। বাচ্চাটাকে আইসিইউতে নিয়ে যাও। আপনারা এখানে একটু ওয়েট করুন, আমি দেখছি। ঠিক আছে। ডাক্তারবাবু কেমন দেখলেন? পেশেন্টের হার্টের অবস্থা খুব খারাপ। ডাক্তারবাবু বলছি যে ওর হার্টে কি সত্যি ফুটো আছে? হ্যাঁ, ওর হার্টে একটা নয় দুটো ফুটো আছে, তাই ও ক্রমশ সিঙ্ক করছে। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? এই অপারেশনের খরচ প্রায় 10 লাখ টাকার মতো। যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা করে দিন। 10 বুমবুল। এই বুমবুল, দেখ দেখ এই ছেলেটাকে আমাদের বস্তিতে দেখেছি না? কই দেখি। আমি দেখব। না না না, ওদের কথা, ওদের সঙ্গে তো। হ্যাঁ 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 ঠিক আছে, আমি দেখছি। কি রে, এত মন দিয়ে কি পড়ছিস? দে মালাই দিয়ে চা দে, চা দে। ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? দাদা, হ্যাঁ এই ছেলেটাকে তো আমরা বস্তিতে দেখেছি। এই ছেলেটা? হ্যাঁ, জয় আর শুভর কাছে। প্রথমে ওরা বলতে যায়নি, তারপরে বলল কুড়িয়ে এনেছি। দাড়ি বাবাও জানে। হ্যাঁ, দাড়ি বাবা জানে? হ্যাঁ। কি বুঝতে পারছো? জয় আর শুভ খুব ভালো ছেলে, তাই না? শয়তানের ডিম, এক একটা টেরোরিস্ট। মানে আতঙ্কবাদী। তবে তোমরা চিন্তা করো না, আমি তো রয়েছি। না দেখছি। হ্যালো, হ্যাঁ ডিএসপি প্রাঞ্জল চৌধুরীকে একটু দেবেন তো। আমি বৈদ্যনাথ শীল। পারলাম না, পারলাম না সালা। ইয়ে সালা, একটা ছেলে চোখের সামনে মরে যাবে, কি আশ্চর্য না? সালা 10 লাখ টাকা তার জন্য। সালা ওখান থেকে তুলে না আনলে ভালো হতো, ওখানেই মরেছে তো জানতেও পারতাম না। সালা তুই কেন বলেছিলি হাত পা বাঁধা অবস্থা বাচ্চাটা পড়ে থাকবে, তুলে নিয়ে যাই, নাহলে মানুষ কিসের বলেছিস কেন তুই? সালা অতগুলো টাকা। কোন উপায় নেই না? আচ্ছা, আমরা যদি সরকারের কাছে বা পাড়ার ক্লাবগুলোর কাছে আবেদন জানাই? সেই সময় আমাদের কাছে নেই টিনা। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় না করলে ছেলেটা মরে যাবে। পেয়েছো? ইয়েস স্যার। প্রাঞ্জল স্যার, গেট রেডি ফর অ্যাকশন। ওকে স্যার। হ্যালো, কি বলছো কি? এভাবে তো কোনো প্রবলেম সলভ হতে পারে না। শেষ পর্যন্ত ছেলেটাকে বাঁচাতে গিয়ে তোমরা আবার চুরি করবে। কেন বুঝতে পারছো না রেশমি? বন্ধুকে বাঁচানো আমাদের দরকার, আর 7 দিনের মধ্যে এতগুলো টাকা কেউ ধার দেবে না। কিন্তু তারপরে পুলিশ যদি তোমাদের ধরে? আর তখন যা হবে তখন দেখা যাবে। ছেলেটার জীবন মরণের প্রশ্ন রয়েছে। এখন নিজেরা বাঁচবার চেষ্টা করবো না ছেলেটাকে বাঁচাবো। রেশমি, শেষবারের মতো এই অপরাধটা করতে না করো না। আমাদের ক্ষমা করো। শুভ। ওই যে, আচ্ছা এইখানে যাও, অ্যারেস্ট করো। ভন্ডুল কোথায়? তোরা কিচ্ছু জানিস না না? বল আমার ছেলেকে কোথায় রেখেছিস? স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমরা আপনার ছেলেকে চুরি করিনি স্যার।
আমরা ওকে শুধু বাঁচাতে গেছিলাম। নাটক নাটক করছিস তোরা? আমার অসুস্থ ছেলেকে তুলে নিয়ে গেছিস, এতদিন মুখ বন্ধ করে সহ্য করেছি শুধু দেশের কথা ভেবে। তোরা আমাকে ভয় দেখিয়ে আমার হাত পা বেঁধে রেখেছিলিস। আমি যদি তোদের মতো টেররিস্টদের কাজে বাধা দিই তাহলে আমার ছেলেকে শেষ করে দিবি আর লাস্ট করে সারা কলকাতা তছনছ করে দিবি, তাই তো? স্যার বিশেষ করুন স্যার, আমরা টেররিস্ট ফেররিস্ট এরকম কোনো কিছু না স্যার। আমরা শুধু এই শাহপুর কলোনিতে থাকি স্যার। আমরা আমার অসুস্থ ছেলেকে তোরাই তুলে নিয়ে গেছিস। দুয়ে দুয়ে চার হয় সেটা আমার জানা আছে, বুঝলি? যাও বা সন্দেহ ছিল, এখন তাও আর নেই। কি করে ইনফরমেশন বার করতে হয় তা আমার জানা আছে। বিভাস? স্যার স্যার সে সত্যি কথা বলছি স্যার, আমরা বন্ডুলকে কিছু কিডন্যাপ করিনি স্যার। স্যার আপনার ছেলে বন্ডুল খুব অসুস্থ স্যার। স্যার ওর একটা ফুটো ডাক্তারবাবু বলেছে বলে আমরা ওকে কোনো রকম একটা নার্সিং হোমে ভর্তি করেছি স্যার। আমরা টেররিস্ট নই স্যার, আমরা কোনো কিডন্যাপ করিনি স্যার। প্লিজ স্যার প্লিজ। দাঁড়া, কোন দিকে? ওই তো, চল। সেগুলো বলেছে মনে আছে তো, আছে। পৌঁছেছিস? আগে হ্যাঁ। আমাকে বলছিস কেন? কাজের সময় ইদানিং খুব সিরিয়াস হয়ে পড়ছি বস। ভাজলামও রাখো, ইনস্ট্রাকশনটা শোনো। ছেলেটাকে নার্সিংহোম থেকে পার করবে, স্ট্রেচারে তুলবে, অ্যাম্বুলেন্সে করে সোজা এখানে নিয়ে চলে আসবে, বুঝেছো? বুঝেছি। কি বুঝেছিস? নার্সিংহোমটাকে টেনে বার করবো, অ্যাম্বুলেন্সটাকে ছেলেটার ওপর তুলবো, স্ট্রেচারটাকে নিয়ে বেরিয়ে চলে যাবো। কি করে পারিস মাইরি? ভালো করে মন দিয়ে শোন। ছেলেটাকে নার্সিংহোম থেকে বার করবি, স্ট্রেচারে তুলবি, অ্যাম্বুলেন্সে ঢুকিয়ে সোজা এখানে নিয়ে চলে আসবি। যদি একটাও ভুল হয় না, মেরে বাপের নাম খগেন। এরা কারা? অনেক চ্যাংড়ামো হয়েছে, এবার সিরিয়াস। স্যার নার্সিংহোমে নেই স্যার। তার মানে বাচ্চাটার আপনার স্যার। কোলের ছেলে আবার কোলে ফিরে এলো ডিএসপি। তোর ছেলে এখন আমার হাতে। বাস্টার্ড! এই কোনো চিৎকার নয়, চেঁচালে আমার মাথা ধরে যায়। কোনো শব্দ দূষণ আমার সহ্য হয় না। মনে রাখবি, তোর ছেলের বুকে বোম বাঁধা, আর তোর ছেলে শাহপুর কলোনিতে বাঁধা। আমার ছেলের যদি কিছু হয়, 8 ঘন্টার মধ্যে শাহপুর কলোনিতে টাকা এসে পৌঁছবে, ঠিক আছে? সাথে কোনো গাজর বেগুন আসবে না, মানে কোনো পুলিশ আসবে না। মনে থাকে জানো, আমার নাম উল পাকানো। তোমরা তাহলে? স্যার আমরা বলছিলাম আমরা টেররিস্ট নই স্যার। আমরা শুধুমাত্র বন্ডুলকে উদ্ধার করেছি উল্পাকানোর হাত থেকে। হ্যাঁ স্যার, আমাদের একটা সুযোগ দিন স্যার। বন্ডুল আমাদের ভাইয়ের মতন। তাছাড়া ওর শরীরটা খুব ভালো নেই। আপনি ওর গায়ে বোমা বেঁধে রেখেছে স্যার। কি করতে চাইছো তোমরা? স্যার আমরা বলছি স্যার, ফোনে বললোই তো যে কাউকে ঢুকতে দেবে না ওখানে। আপনাকে ঢুকতে দেবে না, পুলিশকে ঢুকতে দেবে না, কিন্তু আম পাবলিক তো ঢুকতে পারে। হ্যাঁ স্যার, হ্যাঁ। শাহপুর কলোনি তো আমাদের হাতের রেখার মধ্যে চেনা। তোমরা কি বলছো তা তোমাদের ধারণা আছে? ওরা টেররিস্ট, আর তোমাদের মতো সাধারণ পাবলিক ওদের সঙ্গে পারবে কখনো? আমরা মানে স্যার আমরা মানে আম পাবলিক নই স্যার, আমরা হচ্ছে পাক্কা। স্যার ও বলতে চাইছে, মানে ও বলতে চাইছে আমরা কমনের মধ্যে আনকমন স্যার। আনকমন আমরা একটু আনকমন। হ্যাঁ স্যার, মানে হচ্ছে যে মানে স্যার কমন পাবলিক আমরা। স্যার বন্ডুল আপনার ছেলে,
কিন্তু স্যার দেশটা তো আপনার সকলের না। মানছি আপনাদের হাতে অনেক ক্ষমতা যেটা আমাদের নেই, কিন্তু স্যার আম পাবলিক চাইলে তো অনেক কিছু করতে পারে না। কিছু টেররিস্ট আমাদের কাছে এসে আমাদেরই শাসন করবে, এটা তো সহ্য করা যায় না, তাই না বল? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা সহ্য করা যায় না স্যার। আমাদের একটা সুযোগ দিন স্যার, আমরা 1 ঘন্টার মধ্যে যাবো আর চলে আসবো। কথা দিচ্ছি স্যার। স্যার কথা দিচ্ছি স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার। সুযোগ কি দেবে? ওরা পারবে কি? দিয়ে বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ স্যার, মনে থাকবে। সাবধানে যেও। আমরা বন্ডুলকে নিয়ে আসতে যাচ্ছি। এবার বিন্দু মাত্র পেঁয়াজি হলেই এই বালক উড়ে যাবে, এই বস্তি উড়ে যাবে, কলকাতার সব 3 স্টার 4 স্টার 5 স্টার সব স্টার হোটেল উড়ে যাবে। মানে মধ্য ব্যাপার হচ্ছে গোটা কলকাতা উড়ে যাবে। কাকু কাকু, এখানে কি হচ্ছে? শোনা মানা কাজে না 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 না। কোথায় যাচ্ছিস? ভয় পেয়ে পালাচ্ছি তো। আরে তোর হাতে তো বন্দুক আছে, এগিয়ে যা যা। তুই চলে কেন? কি করছিস? কোথায় করছিস? দেখো আরে যা না। সবাই তুই না ফুল পাকানো ফুল পাকানো ফুল পাকানো আসল কোনটা? এই বন্দুকটা আসল 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 তবে নেই। হ্যাঁ মাইরি যা, গ্রেনেড কিনতে গেছে। এই সত্য কোন দিকে গেছে জানেন? ওই তো ওই না না ওই গলিটা দিয়ে মিত্তিকদের পায়খানা টপকে তারপর নরেশের দশকর্মা ভান্ডারের ওই উনি আসল। কথা বলিস? বাপ মায়ের শিক্ষা দীক্ষা নেই, সালাম মাধ্যমিক ফেল। ওকে বাবাজি 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 বাবাজি। জয় পিছু ডাকিস না। গুলি নেই। আরে বন্ধুকে বন্দুকটা খালি জানেন। এবার তোদের কে বাঁচাবে বল? কে বাঁচাবে? ফাঁসির আগে আসামিদের জিজ্ঞেস করা হয় তার শেষ ইচ্ছে কি? ফাঁসি নয়, ওটা গুলি হবে স্যার। ওই একই হলো মৃত্যুদণ্ড। বল তোদের শেষ ইচ্ছা কি বল?
স্যার গুলির আগে বন্দুকটা যদি আমাদের একটু দেন। আর কি হচ্ছে বল তুই বল বল তোর শেষ হচ্ছে কি বল। স্যার মরার আগে আমি ওকে কেলাতে চাই। আমি ওকে 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 সালা চোরের ওকে 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 আমি কি না লাগে বলতে কে বলেছিল? বলার দরকার কি ছিল? বন্দুকে গুলি নেই। ওনাকে বলা এই তো কি রে তোদের হলো? স্যার আর 2 মিনিট। ওনাকে বলা মাধ্যমিক ফেল। তুই কি বে সালা ক্লাস 8 ফেল? হোয়াট ফুলে না বলে গেলি কেন? হ্যাঁ আমায় মারা আরে শেষ কর শেষ কর শেষ কর। স্যার একটুখানি ফাটিয়ে দেবো, টমেটো ফাটিয়ে দেবো। ছেড়ে দে। কি হচ্ছে কে জানে? এই দূরে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। বন্দুকের বদলে বেগুন পেলাম, টাকটু বাটু ঢুক। দাদা এবার উল পাকানো, তোমার উল আমরা পাকাবো। এতে কিন্তু গুলি আছে, আর কোনো মজা কি নয়। দাদা দাদা ওতে একটাই গুলি ছিল। এইবার কি হবে? উল বাগানোর সঙ্গে ঝামেলা বাগানোর পর কে এইবার ঢুকতে পারবে? এই রিমোটটা জাস্ট একটা চাপ দেবো আর অমনি ওই বাচ্চাটা তুম দেখবি দেখবি। এই দেখ কি ভালো গন্ধ। এটা কোথায় কিনেছেন? আমার রিমোটটা কোথায় গেল? এই গাধার দল, আমার রিমোট কোথায়? আমরা কি করে জানবো বস? আপনি তো দাড়ি কাটার সময় বাথরুমে নিয়ে ঢুকলেন। এই ছবিতে আমার একটা জিনিস ঠিকঠাক কাজ করছে না। আরে বাথরুমে রিমোটটা চ। উল পড়ে পাকাবি আগে বাথরুম থেকে রিমোটটা, নাহলে জুতোর বাড়ি মারবো হাতছাড়া। ধর 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 ধর। কিন্তু আমার মান্না এইটাকে ধরে এইটা দিয়ে কি পারে? লেগেছে যাচ্ছে কিন্তু ছেড়ে দে, লেগে গেলে রেগে যাবো। এই তো এইবার দরজা খোল, দরজা খোল, দরজা খোল বলছি। ছিটকিনি আটকেছিস কে? দরজা খোল। हम तुम्हें कमरे में बंद हो? दरजा खोल नইলে গোটা শাহপুর কলোনি উড়িয়ে দেব। তাড়াতাড়ি 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 খোল খোল খোল। দিচ্ছি, এই দিকটা বোধহয় দিলাম। আমি 3 গুনবো। 1 2 3
আসুন আসুন ও মা দেখো না আসুন বাথরুমে তাড়াতাড়ি আটকে রেখে দিয়েছে। আসুন চলো চলো ওই যে এই বাড়িটাকে ঘিরে ফেলুন, চারিদিক থেকে ঘিরে ফেলুন। আরে এখানটা একটা লোককে গন্ধের মধ্যে আটকে রেখে দিয়েছে, একটা কোনো সেন্স নেই। ও আপনি বাঁচালেন, সেই কখন থেকে যে দরজা ঠকঠকাচ্ছি। কি আচ্ছা বললেন একটা শান্তিপূর্ণ জায়গায় আশ্রয় দিচ্ছেন, এমন একটা জায়গায় আশ্রয় দিলেন শান্তিতে বোম পর্যন্ত ফাটাতে পারছি না। আপনি বোধহয় ওনাকে চেনেন। আমি না 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 কুসমিন কালে দেখিনি। আপনি কে ভাই? আপনি কে ভাই? কারি কারি টাকা খেয়েছিস, মানি রিসিট পর্যন্ত দিয়েছিস, বাড়ি গেলে দেখিয়ে দেবো। এই বদনাম দেওয়া হচ্ছে। বেশ করবো, বদনাম দেবো। জামা ছাড়, জামা ছাড়, জামা ছাড়। ধরুন আপনারা, ধরুন। ছাড়বো না, ছিঁড়ে যাবে, এই ছিঁড়ে যাবে বলছি না। চল, এই যান, চল আগে ছিঁড়ে যাবে। চল, ছিঁড়ে যাবে। যান যান চল তোর মা। এই ছাড়ো, কার মা? জান তোর মা। চল যান যান চল। এই আমার বাড়িতে মাসি বাবা। ধর তোর। এই জিপে তুলুন, জিপে তুলুন। জান জান তাড়াতাড়ি উঠুন। দিচ্ছি। ছাড় ছিড়ু। কোন বাবা মেরে দেবো। তোকে কাটতে মারবো। গাড়িতে ওটাকে। ভালো আছে তো? এই চল, ওটা চল বলতে কি দিস তো বাবা। মালগুলোকে ধরা গেল বল। মার খেয়ে ব্যথা হয়ে গেছে না? শুভ জয়। বলে দিন কোন জিপে উঠবো স্যার? কোথায় বলে দিন স্যার, চলে যাচ্ছে স্যার। না না জিপে উঠতে হবে না, জেলও না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে এলাম ভাই। কেন? আরে তোমরা না থাকলে উল্পাকানো তো অ্যারেস্ট হতো না। তাছাড়া তোমাদের জন্যই তো আমার এই ভন্ডুলকে ফিরে পেলাম ভাই। তোমরা হয়তো জানো না, সরকার থেকে উল্পাকানোর মাথার দাম 10 লক্ষ টাকা রাখা হয়েছিল। না 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 সত্যিই 10 লক্ষ টাকা রাখা হয়েছিল। আর আমি সরকারের কাছে আবেদন করব ওই 10 লক্ষ টাকা যাতে তোমরা পাও। না না 10 লাখ পয়সা দরকার নেই আমাদের, ওই চলে এলেই আমাদের গন্ডগোল হয়ে যায় আর কি। 10 লাখ পয়সা 5-10 টাকার দরকার নেই, নিয়ে চলে যান। না না দরকার আছে। কি আবার? হ্যাঁ কেন আছে। ভন্ডুলের চিকিৎসার জন্য স্যার। স্যার ভন্ডুল আমাদের ভাইয়ের মতন হয়ে গেছে স্যার। ওর চিকিৎসার জন্য ওই 10 লাখ টাকা দরকার। কি রে শুভ বল না বল। হ্যাঁ স্যার ঠিক কথা বলেছি স্যার। দেখুন স্যার, আপনি একজন সৎ অফিসার, কিন্তু আমরা জানি যে ভন্ডুলের চিকিৎসার জন্য ওই 10 লাখ টাকা আপনার কাছে নেই স্যার। আর আপনি স্যার এই এত কিছুর মধ্যে ভন্ডুলের এই সময় কিন্তু ভন্ডুলকে দেশের জন্য বাজিয়ে রেখেছিলেন স্যার। স্যার যে টাকাটা পাচ্ছি সেটা তো সরকারেরই টাকা, একটা ভালো কাজে টাকাটা লাগুক না। হ্যাঁ স্যার, আপনি না করবেন না স্যার। ওই 10 লক্ষ টাকা আমাদের ভন্ডুলের চিকিৎসার জন্য দিতে চাই স্যার। প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, আপনি প্লিজ। তোমরা এসো। হ্যাঁ স্যার। আমাদের কাছে থাকবি তো? না আমি তোমাদের কাছে থাকবো না, আমি মাসিদের কাছে থাকবো। কেন কেন থাকবি না বল, কেন থাকবি না? একদম বাজে কথা বলবে না। এত চেঁচাচ্ছ কেন? পড়ালাম যা যা আপনাকে সব দিয়েছি তোকে। তোর চোখে গুঁড়ো দুধগুলো দিয়েছি, আমাদের কাছে দুধ না থাকলেও কেন থাকবি না? কেন? একদম চুপ, একদম বাজে কথা বলবে না। কিসের বাজে কথা? একটা বাচ্চার উপরে কেউ চেঁচায়? তোমরা কি সরি। শহরে রাতটা নামে, অন্ধকারের বুকে ধোঁয়াশা জমে। চিনা চিনা এই শহরে রাতটা নামে, অন্ধকারের বুকে ধোঁয়াশা জমে। খুব চেনা সারি সারি মুখগুলো সব অচেনা, চিনতে পারি না। না জানে না কেউ, না জানে না কেউ, না বোঝে না কেউ এই খেলা। না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ এই খেলা, কেউ বোঝে না।
মতো পাশাপাশি, চেনা দুঃখ চেনা যে সুখ কান্না হাসি, তোমায় রোজ দেখতে যে পাই রাস্তাঘাটে, দুজনেরই নিয়ম মতো সময় কাটে, তবুও কেন যে দিনের শেষে রাতটা রং কেন যে বদলায়, মুখ মুখোশের খেলা হয় শুরু, আলোটা কালো হয়ে যায়। ও না, জানে না কেউ না, জানে না কেউ না, বোঝে না কেউ এই খেলা, না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ এই খেলা, কেউ বোঝে না। ও কত কথা মায়াবী রাতে, আলো আধারি নেশা হাতে হাতে, সময়ের তালে তালে নাচে সবাই, যা চাইবে পাবে সবই, বলো না কি চাই, তবুও কেন যে রাতের শেষে সব তারা কোথায় পালায়, অনেক আলো আসে যায় অন্ধকার, সব মিথ্যে সত্যি হয়ে যায়। না জানে না কেউ, না জানে না কেউ, না বোঝে না কেউ এ খেলা, না জানে না কেউ, না না জানে না কেউ, না বোঝে না কেউ এ খেলা, কেউ বোঝে না। ও এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।